দিয়ে দিলাম সর্ষের তেল। এবার এটাকে সুন্দর করে মাখবো। এই যে এখন দিচ্ছি হচ্ছে পেঁয়াজগুলো। দেখো আমার মাটনের তেল বেরিয়ে এসছে, কষানো প্রায় চলছে আর কি। সোজা গিয়ে বাঁ দিকে। হ্যাঁ না না, এই তো রাস্তাটা, ডান দিকে যে রাস্তাটা আমাদের, এই 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 মোড়টা, এই গলিটা গিয়ে কিছুটা গিয়ে বাঁ দিকে বড় দোকান, সব সাদা রঙের প্যাকেট, ওই ব্লিচিং এর মতো। গুড মর্নিং, শুভ সকাল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর সাবধানে আছো। সোনার জামা কাপড়ে থাকে তো ভ্যানিশ। হ্যাঁ ভ্যানিশ নাকি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ব্যস্ততম সকাল, সকাল মানেই ব্যস্ততা। কুটুস চলে গেছে স্কুলে, টাটা, সকাল থেকে টাটা শুরু করেছে আরেকজন। আর এখন আমরা করছি হচ্ছে ব্রেকফাস্ট। এই যে লুচি তরকারি, আমি নিয়েছি একটা অদ্ভুত জিনিস, সস। আমার লুচির সঙ্গে সস খুব ভালো লাগে, তার সঙ্গে অমলেট। ও তো খাচ্ছে সেম জিনিস। টাটা বললেই ঝাঁপিয়ে দেবে তোমার কোলে, টাটা বললেই ঝাঁপিয়ে দেবে। হাওয়াতে বন্ধ হয়ে যাচ্ছে পর্দা। হেই, ওটা কি তুড়ি মারার মতো কি করছিস? চলো, তুমি নীল, আমি ব্লু ব্লু। মামার কাছে যাও এবার। আসো আসো আসো, অফিস থেকে আসো, তারপর যাবে আবার। হ্যাঁ, আবার টাটা করে দাও, টাটা করে দাও, টাটা, টাটা করে দাও, টাটা করে দাও, বলো টাটা, তাড়াতাড়ি আসবে তোমাকে। ঠিক আছে, নি না এখনই। প্রতিদিন ও বেরোবে যখন, তখন আর কি ও ইয়ে করবে। প্রতিদিন বেরোবে যখন, তখন আর কোলে ঝাঁপিয়ে যাবে একদম। আজকে তো দাদাভাইকে দেখতে পাচ্ছি না, সকাল থেকে খুঁজছে, এমনি কোথায় গেল দাদাভাই। দি চলো, কিয়া ঘুমিয়ে পড়েছে। বাজলো এখন 11:15। আর আজকে করবো কুটুসের জন্য পাতলা পাঁঠার মাংস, আলু পেঁপে দিয়ে ঝোল। তো অনেক দিন থেকে বলছে মা পাতলা করে মাংস করা। এখন ঠিক আছে চল, অনেক মশলা খাওয়া হয়েছে, বিরিয়ানি হাবিজাবি প্রচুর খাওয়া হয়েছে। আজকে চল একটু পাতলা করে পেঁপে দিয়ে, কচি পাঁঠার মাংস আর কি, পেঁপে আলু দিয়ে করবো। খুব বেশি মশলাপাতি কোনো কিছুই দেবো না, হালকা করে কড়াইয়ে কষিয়ে তারপর প্রেশারে দেবো। পেঁয়াজ কাটা হয়ে গেছে। তো এই যে এটা হচ্ছে আমার মটন, কুটুসের মতোই আনা হয়েছে, কারণ আমি আর সৌম্য দুজনের, আমি তো খাই না মটন, সৌম্য খায় খুব রেয়ার, সৌম্য খুব রেয়ার খায়, কোলেস্ট্রলের জন্য আমি খেতে দিই না। প্রথমে দিলাম একটু হলুদ, তার মধ্যে দিলাম একটু ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, তা দিলাম একটু লঙ্কার গুঁড়ো, এর মধ্যে একটুখানি আমি মিট মশলা দিয়ে দিলাম, খালি একটু টেস্টের জন্য। একটুখানি দিয়ে দিলাম সর্ষের তেল। এটা আবার সুন্দর করে মাখবো আর কি। দাও গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। কুটুস মাটন খেতে ভীষণ পছন্দ করে, আমি খাই না, একবারেই খাই না আর কি, প্রায় 5-6 বছর ধরে। ও পছন্দ করে, বাট ওর কোলেস্ট্রলের জন্য মানে অতটা খায় না আর কি, একদমই খায় না। খেলেও ওই 1 থেকে 2 পিস জাস্ট টেস্ট করে আর কি। তো মেনলি মটন আসলে আমার বাড়িতে কুটুসের জন্যই মেনলি আসে। কিয়া তো এখনও খেতেই শেখেনি, বাদ দাও। এই যে
এখন দিচ্ছি হচ্ছে পেঁয়াজগুলো, পেঁয়াজ ভাজবো। এটা একটু লালচে লালচে আর একটু হোক, কারণ পেঁয়াজ ভাজার উপর অনেক কিছু ডিপেন্ড করে। পেঁয়াজ যদি সুন্দরভাবে ভাজা হয় না, তার থেকে যে জুসটা বেরোয় সেটাই কিন্তু আসল, সেটাতে রান্নাটা পুরো চেঞ্জ হয়ে যায়। তো এবার আমি এটার মধ্যে দিচ্ছি, আমার পেঁয়াজ লাল হয়ে গেছে। এবার আমি দেব হচ্ছে রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। আমি এর মধ্যে দেব হচ্ছে হলুদ, ধনে, অল্প জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। কুটুস একটু রং না হলে সে খাবে না, একটু লাল রং। মাসি একটু লাল রং কেন হলো না মা? একটু কাশ্মীরি মির্চ দিলাম জাস্ট ফর কালার। এবার নুন আমি আগেই দিয়েছি, নুন আর এখন দেবো না, আগে মাটনটা যখন কষাবো তখন দেবো। আর প্রেশারে দেওয়ার সময় এই প্রেশারেই হয়ে যাবে। ও এবার মশলাটা এখানে কি আর খাবার বসিয়ে দিয়েছে মাসি অলরেডি। এটা এখন একটু কষুক, একটুখানি তেল ছাড়ুক, তারপরে দেবে হচ্ছে এই যে মাটনগুলো। অনেকদিন বাদে আজকে আমি মাটন রান্না করছি, সচরাচর মাটন হয় না যেহেতু মাটন করি না। দেখো মশলা আমার কষে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর কালারটাও দেখছো খুব ভালো এসেছে। তাহলে এবার আমি দিয়ে দেবো হচ্ছে মাটনগুলো। এই যে মাটনটা আমি দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে মাটনটা একটু কিছুক্ষণ কষুক। আলু যদি এত আগে দিই না, আলু দিলে আলুটা গলে যাবে, কারণ এরপর আমি দেবো হচ্ছে প্রেশার কুকারে। প্রেশার কুকারে এত আগে যদি আলুটা আমি দিয়ে দিই এখন কষানোর সময়, আলু গলে প্যাক হয়ে যাবে। তো আগে এটা একটুখানি একটু গ্যাসটা একটু সিম করে দিই, সিম করে দিলাম। আর এদিকে আমার মাটনটা কষতে থাকুক সুন্দর করে। দেখো দুর্দান্ত কালার হয়েছে, যেরকম কুটুস পছন্দ করে। এই মাটনটা এত টাইম লাগে না হতে, কারণ এটা প্রেশারে হয়তো, আর একটু কষিয়েই আলু পেঁপে দিয়ে মানেই একটু পাতলা পাতলা ব্যাপার, তো ওটা খেতেও খুব ভালো লাগে আর হয়ও তাড়াতাড়ি। আর কষা দেখবে অনেক সময় লাগে। টমেটোগুলো এখন দিয়ে দিই এটার মধ্যে, হোক একটু মিশাক। টমেটো দিতে ভুলেই গেছিলাম এ মা। পেঁপে আমি অন্য টাইমে দিতাম না, কিন্তু জাস্ট ভাবলাম একটু পেঁপেটাও সাঁতলিয়ে নিই, সাঁতলিয়ে উঠিয়ে দেবো। এই দেখো আমার পেঁপে আর আলু হয়ে গেছে ভাজা, আর চিকেন বলছি মাটনও এদিকে কষা হয়ে গেছে। এবার আমি গোটা জিনিসটাকেই দেবো হচ্ছে প্রেশার কুকারে। আর একটুখানি জল দেবো। এখনই আমি আলু আর পেঁপেটা দেবো না, কারণ 4টে সিটি পড়বে, কারণ মাটনের মোটামুটি 7-8টা সিটি লাগেই ভালো মতো সেদ্ধ হতে, তাই 4টে সিটি আগে পড়বে। তারপরে প্রেশারটা খুলে আলু আর পেঁপেটা দিয়ে তারপর আরও 4টে সিটি দিয়ে দেবো। নামানোর সময় আবার দেবো আর কি, এখন একটুখানি দিই। A few moments later. দেখো আমার 4-5টা সিটি পড়ে গেছে। এবার আমি বন্ধ করে এই যে ভাজা আলু আর পেঁপেগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর এই যে ইনি উঠে গেছে, বলি বাবালি ছোট্ট, তুমি উঠে গেছো, ঘুমু হয়ে গেছে, চলো স্নান করবে। এই দুধ শুরু, উঠেই দুধ শুরু, উঠেই দুধ শুরু। আলু পেঁপেটা দিয়ে দেবো। রং তো হেভি হয়েছে, হেভি রং হয়েছে, একটু নাড়িয়ে দাও। ভাত নাড়ছি তো। আর নুন দিয়ে ফাইনালি আমরা এটা এবার বসিয়ে দিলাম। নুন না হলে ভালো লাগে না। চুপ করে বস, কিয়া দুষ্টুমি করবি না, তেল বার করছি আমি। পড়ে যাবি তো, কোথায় আসছিস? আজ হচ্ছে এখানে লোটে ঝুড়ো। লোটে ঝুড়ি আমি আজকে করতে পারলাম না, মাসি করলো। হ্যাঁ দুটো দাও, দুটো দাও, কুচি করে দিয়ে দাও। একটু যখন জল দিয়ে একটু ইয়ে হবে না, তখন একটু গোটা মাছ তুলে রাখবে তোমার জন্য দুটো। দাদা ভাই এসেছে। আই কার্ড কই? হারাসনি তো আবার? এই দেখো
কুটুসের মাটন রেডি। কিছু করার নেই। বাবা পুজো তো মহালয়ার পর থেকেই গেছে। লাঞ্চে আমাদের আছে হচ্ছে এই যে আলু পোস্ত আর এই যে কুটুসের মাটন। দাঁড়াও, এটা খুব সন্তর্পণে খুলতে হবে, না ধপাস করে পড়ে যাবে। রাখি, এই যে কুটুসের মাটন। আর এটা হচ্ছে, এটা কি, এটা কালকের এক পিস মাছ ছিল। এটা হচ্ছে এটা ইয়ের কি চাটনি, আমের চাটনি। এটা হচ্ছে লোটে ঝুড়ু। এই কুটুস আয়। লাল লাল ঝাল ঝাল, লাল লাল ঝাল ঝাল মটনের ঝোল। লাল লাল ঝাল ঝাল মটনের ঝোল কেমন হয়েছে কুটুস, খেয়ে বলো। খেলি তো না, ভালো হয়েছে? ঠিক আছে, নুন টুন ঝাল টাল সব। বাহ, যাও যাও, বসে যাও বসে যাও। হ্যাঁ, এটা কি, এটা কি গো? 72 hours तक। গুড ইভিনিং কুটুস। গুড ইভিনিং মহারানী। কোনো কাজ নেই তোমার, খালি উল্টোপাল্টা কাজ। কাজে এতটা ব্যস্ত হয়ে গেছিলাম, হঠাৎ করে মনে পড়লো এই ব্লগটা তো আর শেষ করা হয়নি। নিয়ে তারপর কুটুসকে একটু পড়াচ্ছিলাম, ও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো হঠাৎ করে মনে হয় কিয়া খেলছে এখানে বসে, কিয়ারও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। কিয়া এই যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, যে যার কাজ করছে আর কি। তো হঠাৎ করে মনে পড়লো কি এই ব্লগটা তো শেষ করিনি। হায় রে, মাথাটা গেছে পুরো। তো যাই হোক, চলো আজকের আবার যাচ্ছিস এক্ষুনি, না ব্যথা পেলি? আয় এদিকে আয়, আয় চ, ঘুমোবি চ। বাজলো এখন 11:10। কুটুস এখন একটুখানি পড়ছে, কিছু ক্লাস ওয়ার্ক ছিল আর কি ওর। তো চলো ব্লগটা এখানেই শেষ করলাম। যদি এই ব্লগে তোমাদের একটু কিছু ভালো লেগে থাকে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে খুব শিগগিরই, একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো তোমাদের সামনে। টাটা, গুড নাইট।